মেগাস্টার ট্যাগ নিয়ে শাকিব খানকে ঘিরে নতুন বিতর্ক। অভিনেতা জাহিদ হাসানের এক মন্তব্য ঘিরে ক্ষুব্ধ শাকিব ভক্তরা। কিন্তু সত্যি কি তিনি শাকিবকে ছোট করেছেন, নাকি ভুল ব্যাখ্যার শিকার জাহিদ? সম্প্রতি এই অভিনেতা নিজেই মুখ খুললেন। কি বললেন তিনি? সত্যটা জানতে হলে পুরো বিষয়টা জানতে হবে নতুনভাবে। ঢাকায় সিনেমার আলোচিত তারকা শাকিব খানকে ঘিরে এবার বিতর্ক তৈরি হয়েছে মেগাস্টার উপাধি নিয়ে। এই উপাধি ব্যবহার কতটা গ্রহণযোগ্য তা নিয়ে অভিনেতা জাহিদ হাসানের এক মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়। তবে সবকিছু ছাপিয়ে উঠে আসে একটি প্রশ্ন: জাহিদ হাসানের বক্তব্য কি ভুলভাবে উপস্থাপিত হয়েছিল, নাকি সেটি ছিল ভিন্ন দৃষ্টিভঙ্গির একটি প্রকাশ? ঘটনার সূত্রপাত একটি সাক্ষাৎকার থেকে। সেখানে জাহিদ হাসান বলেন, তাকে শুধু শাকিব খান বলা হয় না, বলা হয় মেগাস্টার শাকিব খান। অন্যদের বলা হয় চিত্রনায়ক। কেন বুঝি না, সে তো একজন অভিনেতা, তাকে আগেভাগেই একটা ট্যাগ দেয়া হয়। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে জানি না, তবে শব্দটা কানে লাগে। এই বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে অনলাইনে। শাকিব ভক্তদের একাংশ এতে কষ্ট পান। অভিযোগ ওঠে জাহিদ হাসান শাকিবকে হেয় করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট আর কমেন্টে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ বলছেন শাকিব খান মেগাস্টার হোক না হোক, জাহিদ হাসানের বক্তব্যে সম্মানজনক ছিল না। তবে খণ্ডিত বক্তব্যেই গড়ে ওঠে বিভ্রান্তি। জাহিদ হাসান পরে একটি টিভি সাক্ষাৎকারে বলেন, আমার বক্তব্য হয়তো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, না হয় আমি ভালোভাবে বোঝাতে পারিনি। আমি কখনোই কাউকে ছোট করতে চাইনি। তিনি বলেন, বড় মাপের একজন তারকার নামই যথেষ্ট সম্মানজনক হয়ে ওঠে, ঠিক যেমন টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান কিংবা ম্যারাডোনা, তাদের নামেই পরিচয়। এই যুক্তিতেই তিনি শাকিবকে বিশ্লেষণ ছাড়াই স্বীকৃতি দিতে চেয়েছেন। তিনি আরো বলেন, আমি নিজেই তো মানুষ হিসেবে ছোট, কেন কাউকে ছোট করব? শাকিব আমাদের সম্পদ, তাকে আরো বড় হতে দিতে হবে। বিতর্ক তৈরি করে নয়, তাকে উৎসাহ দিয়ে সামনে এগিয়ে যেতে দিতে হবে। জাহিদ হাসান মনে করেন, ইন্ডাস্ট্রির উন্নয়নে সবাইকেই একসাথে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা ছাড়া বড় কিছু সম্ভব নয়। তিনি বলেন, আমি চাই শাকিব বলয় ভেঙে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করুক। তার সাফল্যে আমরাও গর্ববোধ করি। কেউ যদি ভুল বোঝে, সেটি দূর হওয়া দরকার। এ প্রসঙ্গে তিনি নিজের অভিনীত উৎসব সিনেমার বার্তা টেনেও বলেন, ভুল বোঝাবুঝি ভালো কিছু বয়ে আনে না, রিফর্ম করে, নতুন করে ভালো কিছু করতে হয়। ভুল থেকে শিখে এগিয়ে যেতে হয়। অন্যদিকে শাকিব ভক্তদের একটি বড় অংশ জাহিদের ব্যাখ্যায় সন্তুষ্ট। তাদের মতে, যদি কেউ ভুল বোঝে থাকেন, তবে ব্যাখ্যার পর সেটি আর টেনে না এনে বরং শিল্পীদের পারস্পরিক সম্মান বজায় রাখা উচিত। এই ঘটনার একটি বিষয় পরিষ্কার: একটি শব্দ বা বাক্যের খণ্ডিত উপস্থাপন কতটা বড় বিভ্রান্তি তৈরি করতে পারে। মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক সময় পুরো প্রেক্ষাপটে বোঝার আগেই মন্তব্য করা হয়, যা সংশ্লিষ্টদের জন্য মানসিক চাপ তৈরি করে। সবশেষে শিল্পীকে শিল্পীর চোখেই দেখা দরকার। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঢালিউড এগিয়ে যাক একসঙ্গে, এমনটাই প্রত্যাশা সবার। আর নামের আগে মেগাস্টার লাগুক আর না লাগুক, শাকিব খান আজ ঢাকার সিনেমার প্রধান তারকাদের একজন। এটি মানতে দ্বিধা নেই কারোর।